আবার অনেকেই আছে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড এড করতে চাই, তারপর ওই সিম্পল কাজটি করতে গিয়ে আমরা অনেক সময় অনেক ঝামেলা পাই। What's up guys, welcome back to the brand new episode. So আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি অতি সহজে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো এই কাজটি অনেকগুলো সফটওয়্যার দিয়ে করা যায়, তার মধ্যে সবচেয়ে নিখুঁত যে সফটওয়্যার দিয়ে এই কাজটি করা যায় সেটা হচ্ছে Adobe After Effects। তো আমরা অনেকে আছে Camtasia সফটওয়্যার ইউজ করি যারা ইউটিউবে কাজ করে, ওইটা দিয়েও আমি দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড এড করতে পারেন। সো ভিডিও ব্যাকগ্রাউন্ড এড করার আগে আপনার একটা জিনিসের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে কাপড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন স্ক্রিন, এই কাপড়টা আপনাদের প্রয়োজন পড়বে, এই যে গ্রিন স্ক্রিন। সো এটা আপনারা বাজারে কিনতে পারবেন। এই যে কাগজটা আমি এটা তেমন একটা দাম না, আমি 300 টাকা দিয়ে নিছি। তো আপনারা এইটা বাজার থেকে কিনে আপনাদের গ্রিন স্ক্রিন যদি থাকে তাহলে আপনি অতি সহজে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। Adobe After Effects এবং Camtasia দুটি সফটওয়্যার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাবো। সো ফার্স্ট অফ অল আমি Adobe After Effects দিয়ে দেখাই। সো যাদের After Effects নেই আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে ডাউনলোড লিংক দিয়ে দেবো, ওই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো এই জায়গাতে কিভাবে আপনি ভিডিওটা ইনপুট করবেন, যেই ভিডিওটা আপনি গ্রিন স্ক্রিন দিয়ে করছেন, তারপরে ফাইলে আসবেন, আসার পরে ইম্পোর্ট থেকে ফাইলে ভিডিওটি সিলেক্ট করে দেবেন। এই এটা হচ্ছে আমার ভিডিও, এই যে নিয়ে আসলাম। তারপরে এটা টাইমলাইনে আনার জন্য সিম্পলি ড্র্যাগ করে ছেড়ে দেবেন। সো টাইমলাইনে নিয়ে আসার পর এটা সিলেক্ট রাখবেন, লেয়ারটা রাখার পরে Ctrl+D চেপে এটা ডুপ্লিকেট করে ফেলবেন। সো আমি ডুপ্লিকেট করে ফেললাম, আর ডুপ্লিকেট কপিটার চুক আমি অফ করে দিলাম। এটার ব্রাইটনেসটা কিছুটা বাড়াতে হবে, কার্ভস করতে হবে। সো কার্ভস যেই ইফেক্ট এবং প্রিসেট আছে, আর যদি ইফেক্ট এবং প্রিসেট প্যানেলটা আপনার এই জায়গাতে না থাকে তাহলে আপনি উইন্ডো মেনুতে আসবেন, আসার পরে ইফেক্ট এবং প্রিসেট সিলেক্ট করে দেবেন, তাহলে এটা চলে আসবে এই জায়গা থেকে। সো এই জায়গা থেকে আমি কার্ভসটা সিলেক্ট করে দিচ্ছি। কার্ভ সিলেক্ট করে দেওয়ার পরে ফার্স্ট লেয়ারটা সিলেক্ট রাখবেন, রাখার পরে এটা ড্র্যাগ করে সিম্পলি ছেড়ে দেবেন, তাহলে ইফেক্টটা ইনপুট হয়ে যাবে। সো এই জায়গাতে কার্ভটা বাড়ানোর জন্য এই যে RGB গ্রিনটাও বাড়িয়ে দিচ্ছি। কার্ভ করা ফিনিশ হয়ে গেছে। তারপরে দেখেন আমার এই যে ভিডিওটা আছে সেটা কিছুটা ক্লামজি, ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিনটা পারফেক্ট না। সো এই পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এই পেন টুলটা সিলেক্ট করব। পেন টুলটা সিলেক্ট করে আমি এই জায়গা থেকে এটাকে কিছু ক্রপের মতো করব। সো এটা ফার্স্ট ক্লিক দিলাম, সেকেন্ড ক্লিক, তারপরে শেষ পর্যায়ে আপনি এই জায়গাতে মাথাতে আপনি অ্যাড করে দেবেন। এই দেখেন অ্যাড হয়ে গেছে, সব পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গেছে। তো তারপরে গ্রিন স্ক্রিনটা রয়ে গেছে। তো এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আমাদেরকে আরও একটি ইফেক্টের প্রয়োজন। সো সেই ইফেক্টটি হচ্ছে গিয়ে কেলাইট। সো এই যে কেলাইট 1.2 এটা করবেন, সে নিয়ে আসবেন। সো নিয়ে আসার পরে এটা ড্র্যাগ করে সিম্পলি আপনার ভিডিওর লেয়ারের উপরে ছেড়ে দেবেন। এই জায়গা থেকে এই যেখানে আইড্রপার টুল আছে, সেই আইড্রপার টুলটা সিলেক্ট করবেন। তারপরে এই গ্রিন স্ক্রিনের মধ্যে সবচাইতে আপনার স্পষ্ট যেই পোর্শনটা আছে সেই পোর্শনটার মধ্যে আপনি আইড্রপার দিয়ে ক্লিক দেবেন। সো এটা আমি মনে করতেছি সবচাইতে স্পষ্ট। সো ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই জায়গা থেকে তারপরে দেখেন পেছনের দিকে কিছুটা ক্লামজি আছে, এই দেখেন ক্লামজি আছে। সো এই ক্লামজি ভাবটা দূর করার জন্য আমরা এই যে গ্রিন স্ক্রিন গেইনটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, 118 করে দিলাম। দেখেন ক্লামজি ভাবটা চলে গেছে। তারপরে গ্রিন স্ক্রিন ব্যালেন্সটা কিছুটা বাড়িয়ে দিই, 5.3 করে দিলাম। ওকে, ঠিক আছে। তারপরে এই জায়গা থেকে দেখেন এখন আমরা ব্যাকগ্রাউন্ড পুরোপুরি বলতে গেলে আপনাদের রিমুভ হয়ে গেছে। তো এখন নতুন ব্যাকগ্রাউন্ড এই জায়গাতে কীভাবে অ্যাড করবেন, তাও নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে প্রজেক্টে আসলাম, আসার পরে আবারও একটি ফাইল আমরা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব। সো আমি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখছি। ডাউনলোড আসার পরে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইম্পোর্ট করব, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা। সো এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এই জায়গাতে। তো এটা ইম্পোর্ট করার জন্য ড্র্যাগ মিডলে ছেড়ে দেবো, দুটি লেয়ারের মিডলে ছেড়ে দেওয়ার পরে দেখেন এটা অটো অ্যাড হয়ে গেছে। ওকে, দেখেন তারপরেও কিন্তু আমি যেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, তারপরে দেখেন এই যে ক্লামজি লাল একটা ভাব এই জায়গা থেকে আছে। সো এটা দূর করবেন কিভাবে? দূর করার জন্য আবারও ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবারও কন্ট্রোল ইফেক্টে আসলাম। আসার পরে এই জায়গা থেকে আমি এইটা কিছুটা বাড়িয়ে দেবো। সো এটা বাড়িয়ে দিতে হবে, একটা ইফেক্টিভ কাজ হচ্ছে না। তো স্কিড বেইটে আসবো, স্কিড বেইটে আসার পরে এইটা আমরা বাড়িয়ে দেবো। দেখেন এটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ক্লাবজি ভাবটা দূর হয়ে গেছে। সো আপনারা এইভাবে, আর এটা কমিয়ে দিচ্ছি, এভাবে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আপনার ভিডিওটা পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কি হয় নাই। সো এই ভ্যালুগুলো চেঞ্জ করলে বোঝা যাবে। সো আমি মনে করি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালোভাবে রিমুভ হয়েছে এবং নতুন ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে অ্যাডজাস্ট করছে। সো যেহেতু অ্যাডজাস্ট করছে, সো এখন আমার ইচ্ছা ফুলফিল হয়েছে। তো আমি ভিডিওটা কিভাবে রেন্ডার করব। সো এখন আমি ভিডিওটি রেন্ডার করব। রেন্ডার করার জন্য কার্সরটা ফার্স্টে রাখবো, এই যে কার্সরটা ফার্স্টে রাখবো। রাখার পরে কম্পোজিশনে আসবো। এই যে কম্পোজিশনে আসলাম, আপনি যাদের মিডিয়া এনকোডার আছে তারা মিডিয়া এনকোডার দিয়ে করবেন, আর যাদের নাই তারা কি করবেন, সিম্পলি অ্যাড টু রেন্ডার কিউ ক্লিক দেবেন। রেন্ডার কিউ ক্লিক দেওয়ার পরে বেস্ট সেটিংস
এটা যেই ফ্রেম আছে এইগুলো তাক ওকে দিয়ে দিলাম। তারপরে লসিনেসে আসলাম, লসিনেসে আসার পরে এটা এবিআই থেকে আপনারা কুইক টাইম করে দেবেন। সো কুইক টাইম না থাকলে আপনারা কুইক টাইম ইনস্টল করে নেবেন apple.com থেকে। সো এই জায়গা থেকে কুইক টাইম দিয়ে দিলাম, তারপরে সবগুলো ঠিক আছে। সো আমি ওকে দিয়ে দিলাম এই জায়গাতে। সো ওকে দেওয়ার পরে এই জায়গা থেকে আপনার আউটপুটটা কোথায় গিয়ে সেভ হবে, সো আউটপুটে একটি নেম দিয়ে দিতে পারেন। সো আমি দিয়ে দিলাম ব্যাক। দেওয়ার পরে এটা আমার লোকেশনটা ভিডিওতে সেভ হবে। সো ওকে দিয়ে দিলাম। তারপরে এটা রেন্ডার করার জন্য জাস্ট সিম্পলি আপনি রেন্ডার বাটনে হিট করবেন, আপনার রেন্ডার শুরু হয়ে যাবে। সো দেখেন আমার রেন্ডারটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। সো ভিডিওটা আমার রেন্ডার করা ফিনিশ। এখন দেখেন আমি ভিডিওটা একটু প্লে করি। দেখেন খুব ভালোভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। ক্যামতাসিয়া স্টুডিও দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্ট অফ অল আমি ক্যামতাসিয়া স্টুডিও ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এই জায়গা থেকে আমি ইম্পোর্ট মিডিয়া, সো এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এটা ইম্পোর্ট করে নিলাম। তারপরে এটা ডেকোরেট টাইমলাইনে আমি ছেড়ে দেবো। দেওয়ার পরে এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তার দেখেন আমার ভিডিওটা কিছুটা ক্লামজি আছে ব্যাকগ্রাউন্ড, সো আমার ক্রপ করা প্রয়োজন। সো আমি ক্রপ করে নেব। এই যে ক্রপ টুল আছে, ক্রপ টুল সিলেক্ট করলাম। তারপরে এই যে ওকে ক্রপিং করার পরে এখন আমরা কালারটা রিমুভ করব। কিভাবে রিমুভ করার জন্য এই যে ভিজুয়াল ইফেক্ট আছে, না থাকলে মোরে ক্লিক দেবেন। সো ভিজুয়াল ইফেক্টে ক্লিক দেওয়ার পরে রিমুভ কালার, এটা ড্র্যাগ করে ভিডিওর উপর ছেড়ে দেবেন। সো আমি ভিডিওর উপর ছেড়ে দিলাম এটা। দেওয়ার পরে এই জায়গা থেকে এই যে কালার প্যানেল আছে প্রপার্টিজ থেকে, সো আইডোপার টুলটা সিলেক্ট করবো। আইডোপার টুলটা সিলেক্ট করে এই জায়গা থেকে গ্রিন স্ক্রিনের মধ্যে সবচেয়ে স্পষ্ট যেই পোর্শনটা আছে সেই পোর্শনের মধ্যে এটা ক্লিক দেবো। সো আমি মনে করি এই জায়গাটা সবচেয়ে স্পষ্ট, তো এটাতে ক্লিক দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরেও পিছনের দিক দিয়ে দেখেন কিছুটা ক্লামজি ভাব আছে গ্রিন স্ক্রিনের। সো এটা রিমুভ করার জন্য এই যে টলারেন্সটা আমরা বাড়িয়ে দেবো, টলারেন্সটা করে দেবো এই জায়গাতে 2 দিয়ে দিলাম। দেখেন ভালোভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপরে সফটনেসটা আপনার কিছুটা বাড়িয়ে দেবেন। ওকে আমি এটা আরো কমিয়ে দিচ্ছি। ওকে এই দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এখন আপনি নতুন ব্যাকগ্রাউন্ডটা এই জায়গাতে কিভাবে ইনসার্ট করবেন, ইনপুট করার জন্য নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আবার মিডিয়াতে আসলাম। আসার পরে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক দিলাম। তারপরে দিস পিসিতে আসলাম। আসার পরে ডাউনলোড। সো এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমি আগে অ্যাড করবো। অ্যাড করার জন্য এই যে লেয়ার আছে এই লেয়ারের পিছনে এটা রাখবো। রাখার পরে এটা ডিস্টেন্সটা আমি বাড়িয়ে দিচ্ছি। ওকে ডিস্টেন্সটা বাড়িয়ে দিলাম। তারপরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয় নাই। সো ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাডজাস্ট করে দেবো এই জায়গা থেকে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি নতুন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছেন। আমি একটু ভিডিওটা প্লে করে দেখি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ হয়েছে এবং নতুন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়েছে। সো এটা কিভাবে আপনি রেন্ডার করবেন? রেন্ডার তো সহজ। এই যে শেয়ারে ক্লিক দেবেন, লোকাল ফাইলে ক্লিক দেবেন। লোকাল ফাইলে ক্লিক দেওয়ার পরে এই জায়গা থেকে আপনারা নেক্সট আপনার ফাইলের নেম দিয়ে দেবেন আর ডেস্টিনেশন সিলেক্ট করে দেবেন কোথায় গিয়ে সেভ হবে। তারপর ফিনিশ দিলেই এটা রেন্ডার শুরু হয়ে যাবে। এই দেখেন এটা রেন্ডার কিন্তু শুরু হয়ে গেছে। সো দেখে নিলেন কিভাবে অতি সহজেই আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তারপর আপনাদের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টের নিচে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে আসবেন। আর বেশি করে আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। আর পারভেজ ছিলাম আপনাদের সাথে। বাই।